সরকারের আসলে নির্বাচনের জন্য আপনার কাছে কি মনে হয় যে এখন যে পরিবেশ 10-এ কত দেয়া যায়? আমি তো মার্কিং করা আমার কাজ না, তো আমি এগুলো নিয়ে মার্কিং করবেন না, আচ্ছা মাস্টারি করবেন না, তাহলে আপনি কি মনে করেন যে পরিবেশ ঠিক আছে কিনা? আমি মনে করি পরিবেশটা নির্বাচনের জন্য উপযুক্ত করার জন্য যা যা প্রয়োজনীয় সরকার তার সব ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কিরকম? এই পরিস্থিতিতে নির্বাচন ধরেন আমরা যদি এখনই নির্বাচনের কথা বলি, এখন যেহেতু ধরে নেওয়ার কোনো সুযোগ নেই, আমি হাইপোথেটিক্যাল কোনো বিষয় নিয়ে মন্তব্য করব না। আমরা ইন্টারিম গভর্নমেন্ট যে অবস্থা থেকে দায়িত্ব নিয়েছে তার চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে বেটার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে আগের চেয়ে বেটার? নো, যেই অবস্থায় ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে সেই অবস্থা থেকে বেটার, এবং আমরা মনে করি আরো সামনে যত দিন আসবে এটা আরো বেটার হবে। আচ্ছা, সরকারের প্রস্তুতি এবং সক্ষমতাকে ববি হাজাজ আপনি কিভাবে দেখছেন? মার্কিং করতে চাইলে আপনি কত দেবেন? না, আসলে মার্কিং করা খুব মুশকিল, কারণ এটাও মেনে নিতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে অবস্থায় দায়িত্ব নিয়েছে এটা সহজ ছিল না। সো তাদের প্রচেষ্টার কোনো ত্রুটি আছে আমার মনে হয় না, তবে আবার সব কিছু তারা ঠিকভাবে করতে পারছেন এইটাও সত্যি না। মানে 12 মাসে ওনাদের অনেক যেমন অর্জন আছে, আবার অনেক ফেইলিয়ারও আছে, এটা বাস্তবিকভাবে মানতে হবে। এবং ওই জায়গা থেকে মনে করেন যেমন আজকে আমার ভাই মজুমদার ভাই এখানে বসা আছেন, ওনার সরকারে অনেক দায়িত্ব আছে, ওনার উপর অনেক প্রেশার আছে। সো ওই প্রেশারে উনি অনেক সময় অনেক কিছুকেই আক্রমণ চিন্তা করতে পারেন, কিন্তু আসলে সবসময় সরকার রিলেটেড আমরা যখন কথা বলি আমরা সরকারকে আক্রমণ করছি, এটা চিন্তা করাটা বোধহয় কিছুদূর ভুল চিন্তা। হ্যাঁ, এটা ঠিক না, কিছুদূর ভুল চিন্তা। এবং একই সাথে অন্য কারোর ভুল দোষ সরকার জোর করে নিজের কাঁধে নেওয়ার প্রয়োজন নাই তো। একটা সরকার, একটা দল, একটা রাজনৈতিক দল হয়েছে, তাদের দোষ ভুল সরকারের দায়ভার সরকারের কাঁধে নেওয়ার দরকার নাই। সো আজকে মজুমদার ভাই ওনার উপর একটা প্রেশার আছে, উনি প্রেস উইংয়ের অংশীদার বা বড়ভাবে অংশীদার। সো উনি সরকারের হয়ে কথা বলেন। সো সরকারের হয়ে কথা বললে অবভিয়াসলি সরকারের প্রেক্ষাপটটা বিশ্লেষণ দেয়া, সরকারের সাইড থেকে সবাইকে এক্সপ্লেন করে, এগুলো ওনার দায়িত্ব আছে, এটা প্রেশার ওনার উপর আছে। তবে সরকারের প্রস্তুতি বা এফিসিয়েন্সি নিয়ে অনেক প্রশ্ন আছে এবং আসবে, বিকজ অন্তর্বর্তীকালীন সরকার এগেন একটা দুর্বল স্ট্রাকচারের সরকার থাকে, এটা তাদের দোষ না, এটাই থাকে। সো এটা যখন অনেক লম্বা সময় বিস্তার থাকে তখন এই দুর্বলতাগুলো খুব আরও পরিষ্কারভাবে ফুটে উঠতে শুরু করে। এই কারণে মানে ইতিমধ্যে 12 মাস চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের, যেই কারণে আমরা দেখছি তাদের অনেক ভালো ইন্টেন্ট থাকা সত্ত্বেও, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গত বছরের অগাস্টের 8 তারিখে দায়িত্ব নেয় তখন আমরা সবাই মিলেই কিন্তু ওনাদেরকে উপরে এই দায়িত্বটা অর্পণ করেছিলাম। সো তাদের সবার প্রতি আমাদের বিশ্বাস ছিল বলেই তো অর্পণ করেছিলাম। তার মানে সেই বিশ্বাসটা হঠাৎ করে হারিয়ে যাবে সেটাও আমি বিশ্বাস করি না। কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে অটোমেটিক যে দুর্বলতা, এটা যত লম্বা সময় এই সরকারের হবে তত এগুলো পরিস্ফুটিত হবে। 12 মাসে অনেক বেশি বেরিয়ে আসছে। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কোনো ধরনের আপনার কি বললাম গ্রিভান্সেস বা অভিযোগ না প্রকাশ করে আমি বলবো যে যত শীঘ্রই একটা স্টেবল নির্বাচিত সরকার নিয়ে আসা যায় তত শীঘ্রই আমরা আরো সঠিক পথে যেতে পারবো, কারণ লম্বা জিনিস অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সম্ভব না।